এতে আমার কোনো লাভ নেই, কিন্তু মারা যাওয়া আগের মুহূর্ত পর্যন্ত আমি তোমার বদন দেখতে পাবো। যার জন্য এত সুন্দর বদন পেলাম, এই কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা আপনাদের আস্বাদন করতে পারি। মাগো, লীলা পরিবেশন আজকে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। সেই ভুল ত্রুটি যদি আমি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, আপনাদের নিজ কন্যা সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তাই গৌরে প্রেমানন্দে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, আপনাদের কৃপা আমি পরিবেশনে করিতে চলুন আজকে যে লীলা সাধন করব তা গৌরচন্দ্রিকা সাধন কিভাবে, তাই মহাজন বলল, আমার শিগৌরাঙ্গে দুটি পদ যারি হৃদয়ে সুসম্পদ শ্রী গৌরাঙ্গে দুটি পদ আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারে হৃদয়ে সুসম্পদ সেই তো জানি, সেই তো জানি ভক্তের
সংকীর্তনের পিতা শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি নদিয়ার মুকুটমালা গদাধরের প্রাণ বধুয়া, নর হরির চিত জরা সর্বভৌমী শ্রী চৈতন্য দাতা, হরিদাসের কৃপাকারী, যিনি জগায় মাথায় উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই জগাদিত ধন, সেই জ্ঞানাধৃত ধন, সেই ধ্যানাধৃত ধন, সেই প্রেমের ঠাকুর, সেই কাঙালির ঠাকুর আজ মাগো গোলক থেকে ধুলোকে নেবে এলেন। কোন দিন বাবা ঠাকুর? ইংরেজিতে 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি, শুভ দোল পূর্ণিমার দিন। সেই শুভ সময় কি কখন বাবা? তাই মহাজন বললেন কিভাবে? ফাল্গুন পূর্ণিমা তিথি, আমার নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, ফাল্গুন পূর্ণিমা তিথি, গোরাতে নক্ষত্র ফাল্গুনে, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, কলি জীবিকে উদ্ধার করে, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, এলেন আমার গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মাগো। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে কেন এসেছিল গো মায়েরা? না কলির মানুষকে উদ্ধার করতে ভগবান এই কলিতে এসেছিল। জীব যখন জানতো না ধর্ম কাকে বলে, কি করলে ধর্ম হয়, আমরা ধর্ম করবই বা কেন, ধর্মকে জানবো বাই কেন, আর ধর্মকে আস্বাদন করবই বা কেন? ধর্মকে যারা আস্বাদন করেছিলেন তারা কে গো মায়েরা? না, তারা হচ্ছে পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবের নাম আপনারা জানেন তো? এটা সবাই জানে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা হচ্ছে পঞ্চপাণ্ডব। বাবা, এদের মনে একদিন বাসনা হলো কি না, এরা একদিন স্বর্গের পথে অনুসরণ করবে। তাই না শুধু স্বর্গের পথে যাচ্ছে না,
এরা সবাই একসাথে যাচ্ছে। এদের সঙ্গে আরো একজন যাচ্ছে, যিনি যাচ্ছেন ওই পঞ্চপাণ্ডবদেরই একজন, যার নাম দ্রৌপদী। সবার প্রথমে চলেছে ভীম, তার পেছনে চলেছে অর্জুন, তার পেছনে চলেছে নকুল, এবং সবার পেছনে রয়েছে তাদের সহধর্মিণী দ্রৌপদী। পথ চলতে 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 হঠাৎ সহদেব চিৎকার করে উঠল, দাদা যুধিষ্ঠির! দাদা যুধিষ্ঠির! দাদা যুধিষ্ঠির! দাদা 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 একটু দাঁড়িয়ে যাও, দাদা একটু দাঁড়িয়ে যাও, কারণ আমাদের পেছনে সহধর্মিণী দ্রৌপদী পড়িয়ে গিয়েছে। হ্যাঁ গো মায়েরা, বুঝতে পারছেন তো, দ্রৌপদী পড়ে গেল, সে আর যেতে পারল না। তখন যুধিষ্ঠির সহদেবকে বলছে, ভাই সহদেব, পেছনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুমি সামনের দিকে এগিয়ে চলো, কারণ তোমার পেছনে তাকাতে হবে না, তুমি একাই সামনের দিকে এগিয়ে চলো। দ্রৌপদী তো পড়ে গেল মাগো, সে আর যেতে পারলো না। এরপর যারা যারা ছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ হঠাৎ একে একে সবাই পড়ে গেল। ভীম, অর্জুন, নকুল, সহদেবেরা সবাই পড়ে গেল, কিন্তু একজন পড়ল না। কে বলুন তো? যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা সবাই পড়ে গেল, কিন্তু যুধিষ্ঠির পড়ল না। কেন না, যুধিষ্ঠির একাই স্বর্গের পথে যাচ্ছে, আর ওই মাধবের নাম নিতে কিভাবে, তাই মহাজন বলল, মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, যে গানটা গাইছি মাগো, এটা একটা উড়িয়া ভজন। যেসব মা বাবারা পুরী ধামে গিয়েছেন তারা অবশ্যই শুনে থাকবেন, পুরীর পান্ডারা ভাষাটা বলে থাকে। ওই জন্য কি বলছে, মুখে পকোড়া রে পেটে পুড়ে খাবো, 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 চাপান পগরে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মুখে পকোড়া। পকোড় মানে কি গো বাবারা? পকোড় মানে হচ্ছে পান্তা ভাত, তাই তো? দয়াময় জগন্নাথ
আরো বাসনা। শোনো দয়াময়, ঝাঁটি মাটি ঘড়ি তব সুখ মর, 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 চাপান ভোরে নাহি তোর মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। পূজা করি তবু বলো রে অচিরে, পূজা করি বলো রে অচিরে, পূজা করি তবু বলো রে অচিরে, পূজা করি বলো রে অচিরে, পূজা করি তবু বলো রে অচিরে, পূজা করি বলো রে অচিরে, পূজা করি তবু বলো রে অচিরে, পূজা করি যেটুকু দিয়েছ সেটুকুই শান্তি, যেদিনে তোমার মাগিনি বেশি, যেটুকু দিয়েছ সেটুকুই শান্তি, যেদিনে তোমার মাগিনি বেশি। জগন্নাথ, তুমি আমায় যতটুকু দিয়েছ প্রভু, আমি এতেই খুশি, এতেই সন্তুষ্ট। এর থেকে তোমার কাছ থেকে আমি বেশি কিছু আশা করিনি জগন্নাথ। তাই বলছে পূজা করি প্রভু বলো রে অচিরে, পূজা করি বলো রে অচিরে, যেটুকু দিয়েছ সেটুকুই শান্তি, যেদিনে তোমারে মাগিনি বেশি, খন্ডি এলো যারে লাজে লুজে মরো, খন্ডি এলো যারে লাজে লুজে মরো, ছাপানো ভোগরে নাহি তোলো ভো, মাধব হে মাধব, তাই মাগো সেই যুধিষ্ঠির এইরকম ভাবে মাধবের নাম করতে করতে একাই স্বর্গের পথে যাচ্ছে। যেতে যেতে দাঁড়িয়ে পড়লো, কেন না তিনটে রাস্তা দেখা যাচ্ছে, বুঝে উঠতে পারলো না কোন রাস্তাটা দিয়ে গেলে সে স্বর্গের পথে অনুসরণ করবে। দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির, হঠাৎ একটি কুকুর দূর থেকে ছুটে আসছে, ছুটে এসে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির চিন্তা করো না, আমি তোমায় স্বর্গের পথে নিয়ে যাব। যুধিষ্ঠির বলছে, বলো কি, তুমি আমায় স্বর্গের পথে নিয়ে যাবে? তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম তো যুধিষ্ঠির, এটা তুমি জানলে কি করে? আমি জানি, আমি সব জানি, আমি শুধু তোমায় চিনি না, আমি তোমার বংশে সবাইকে চিনি। তাই বলতে তোমার বংশ হলো চন্দ্র বংশ, আর সেই চন্দ্র বংশে যিনি প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভি কমল থেকে যার সৃষ্টি তিনি হলেন শ্রী ব্রহ্মা। ব্রহ্মার পুত্র নারায়ণ, নারায়ণের পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবরা, পুরুবরার পুত্র আউশ, আউশের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পঁচিষ্ঠা, পঁচিষ্ঠার পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র যুদ্ধ, যুদ্ধর পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র
পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তরের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র বিতুবরত, বিতুবরতের পুত্র কুরু, কুরুর পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্যের পুত্র হচ্ছে পাণ্ডু, অর্থাৎ তুমি যুধিষ্ঠির। নিতাই তাই মাগো, এই যে ঊর্ধ্বে দুটো বাহু তুল্য আমাদের দেহকে কি বলে গো মায়েরা? আমাদের দেহকে বলে দেব তুল্য, অর্থাৎ মানব দেহ। 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্র, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান মানুষের দেহ থেকে তৈরি করেছে। তাই মহাজন বলে উঠলেন কিভাবে? চূড়ামন্তি চূড়ামণি ব্রহ্মে মাঝে স্থিতি, পাটকুতে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করেন মহাপ্রাণ, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি ভক্তির সজমান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুণ্ডল, গৃহপথে নিচে বাসন গয়া গঙ্গা জল, আর গৃহপথে সরস্বতী বামে তিসি ধাম, কণ্ঠ করিতে শিখানাই বাহুতি বলরাম, হস্তপথে শ্রী গোবিন্দ দানতি প্রতি, সপ্তপথে জগন্নাথ বসতি, নাভি মূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে রয়েছেন পালা, হাঁটুতে শক্তি সিটি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনুন। এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে, দেব লোকে মানে একবারে নিতাই। তাই মাগো, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা পালার মধ্যে প্রবেশ করব। তা মাগো, পালার মধ্যে প্রবেশ করবার আগে কি একটু ভজন গান হবে? কি গো মায়েরা, হবে তো? ঠিক আছে, চলুন আমরা দুটি বাহু তুলে সেই লীলার মধ্যে প্রবেশ করব। কেমন? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, পথে পথে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, পথে পথে 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 দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জানা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনে জ্বালা উদয় হবে, কৃষ্ণ প্রেম দূরে যাবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে তোরা আয় 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 আয়, তোরা চল 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 মধুর তোরা
মধুর বৃন্দাবন ধাম কি, ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ কি, গোপী সখাগণ কি, ভক্তবৃন্দ কি, সবাই ভালো আছেন কি? নিতাই গৌর হরি। চলুন মায়েরা, এরপর আমি পালায় প্রবেশ